কক্সবাজার সমুদ্র সৈকতকে বিদায় বলার সময়। বাই বাই কক্সবাজার, সি ইউ সুন। ওকে বাই। নিহাল বাই দিয়ে দাও একটা। বাই। ঘড়ির কাঁটায় সকাল 9:05। ডলফিন মোড় থেকে সৌদিয়া পরিবহনের নন এসি বাসে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ আমরা 415 কিলোমিটার ও মোট 6টি জেলা পাড়ি দেব। জেলাগুলো হলো কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও ঢাকা। সময় লাগবে 10 ঘন্টা। যাত্রাপথে কক্সবাজার ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত তথ্য ও খরচ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা কক্সবাজার যাওয়ার বাসের টিকিট কেটেছিলাম কালামপুরের কমিশন কাউন্টার থেকে। সৌদিয়া পরিবহনের নন এসি বাসে জনপ্রতি ভাড়া পড়েছিল 1000 টাকা করে। আপনারা 1000 থেকে 1100 টাকার মাঝে নন এসি বাস পেয়ে যাবেন। এছাড়াও এসি বাসের টিকিট পড়বে 1500 থেকে 2000 টাকার মাঝে। স্লিপার বাসে আরও একটু বেশি খরচ হবে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়তে পারে 2500 থেকে 3000 টাকা। ঢাকার গাবতলী, কল্যাণপুর, পান্থপথ, ফকিরাপুল, সায়দাবাদ, আরামবাগ থেকে প্রতিদিন 20 থেকে 25টি কোম্পানির কয়েকশত বাস ছেড়ে যায়। কক্সবাজার পর্যটন এলাকার হোটেল ভাড়া প্রতিনিয়ত আপ ডাউন করে। সকালে একরকম ভাড়া তো বিকালে আরেক রকম ভাড়া। অফ সিজনে 3 থেকে 5000 টাকার মাঝে মানসম্মত হোটেলে ভালো রুম পেয়ে যাবেন, যেটা সিজনে 10 থেকে 15,000 টাকাও হতে পারে। ভ্রমণ পিপাসুদের কাছে অবকাশ যাপনের জন্য এখন কক্সবাজারের চাহিদা সবার শীর্ষে। এখানে মানসম্মত হোটেল কিংবা রিসোর্টে থাকতে হলে আপনাকে অর্থ গুনতে হবে। বিশেষ করে 5 তারকা ও 3 তারকা মানের হোটেল, মোটেল ও রিসোর্টগুলো অনেক ব্যয়বহুল। কলাতলী, সুগন্ধা, লাবণী পয়েন্টে রাস্তার পাশে ও ভেতরে অসংখ্য মানসম্মত হোটেল মোটেল রয়েছে। রিসোর্টগুলোর অবস্থান কলাতলী থেকে মেরিন ড্রাইভ ধরে ইনানি যাবার পথে সমুদ্র তীরে অবস্থিত। ইনানি সৈকতের পাশেও বেশ কিছু হোটেল মোটেল গড়ে উঠেছে, তবে এখানে খরচ তুলনামূলকভাবে বেশি। যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তারা ইনানিতে থাকতে পারেন। যদি সিজন টাইমে পরিবার নিয়ে কক্সবাজার আসেন তবে চেষ্টা করবেন হোটেল রুম বুকিং দিয়ে আসার জন্য। কক্সবাজার নেমে হোটেল ঠিক করে পরবর্তী কাজ হচ্ছে ফিরতি টিকিট কাটা। ফিরতি টিকিট কাটার জন্য রাস্তার পাশে হোটেল মোটেলগুলোর নিচে কয়েকশো টিকিট কাউন্টার পেয়ে যাবেন। কক্সবাজারে খাবারের মূল্য তুলনামূলকভাবে অনেক চড়া। একজন মানুষের একবেলা ভাত, মাছ, ডাল, ভর্তা দিয়ে ভরপেট আহার করতে 500 টাকা খরচ হয়ে যাবে। কিছুটা সস্তায় খাবার সারতে চাইলে অটোতে করে চলে যান ঝাউতলায় অবস্থিত জামান রেস্টুরেন্টে। তারপরে বলো, দিনের জার্নি কেমন লাগতেছে কক্সবাজার টু ঢাকা? আছে কি পেন খাচ্ছ? তাহলে তুমি বলতে চাচ্ছ যে ওয়াহিদ ভাইয়ের গাড়ি চালানোর সিস্টেম ভালো না, তাই তো? কক্সবাজার থেকে ছেড়ে এসে আমরা এখন মিডওয়ে আছি। তো আজকে মোটামুটি গাড়িটা ভালো ছিল, সৌদিয়ার ড্রাইভারও ভালো, যার কারণে পেইন হয় না। এখন পর্যন্ত দিনের জার্নি যেটা পেইন হয় সেই পেইনটা হচ্ছে না। গাড়িটা মোটামুটি ভালো স্পিডেই চলতেছে, প্লাস স্টাফদের ব্যবহার ভালো আছে। তো মিডওয়ে নিয়ে আসলে এখন হয়তো কোনো কোথাও লাগে নাই। চা নিলাম, চা পান করতে করতে সময়টা পার করে দিচ্ছে। নিহাল, তোমার কি অবস্থা? নিহাল পুরো রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছে। আরে নিহাল তার একটা পার্সোনাল পিলো নিয়ে খুব আরামে ঘুম দিল দেখলাম। পায়ের মাঝখানে রাখে, দুই পায়ের মাঝখানে, আবার একবার মাথায়, তারপরে হ্যান্ডেলের উপর বালিশটা দিয়ে সুন্দর করে আরামে ঘুম দিয়ে নিয়ে আসলো। তবে আরো ঘুমাইতে হবে আজকে প্রচুর ঘুমাইতে হবে। আজকে আমাদের ঢাকা যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের প্রায় 10 ঘন্টার জার্নি, 2 ঘন্টা হলো। আরো অনেকটা সময় বাসে কাটাতে হবে। পথে পথে চেষ্টা করবো আপনাদেরকে দুপাশের সুন্দর সিনারি দেখানোর।
করে চিটাগাং টাউন এবং কর্ণফুলী ব্রিজ এলাকাগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। চট্টগ্রাম শহরে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে নামলো এক টুকরো বৃষ্টি। চারিদিকে সবুজ পাহাড়, ভেজা গাছপালা আর মেঘে ঢাকা আকাশ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নতুন করে সেজে উঠেছে। কক্সবাজার ছেড়ে আসার মন খারাপটা যেন এই বৃষ্টির সৌন্দর্যে কিছুটা লাঘব করে দিল। এমন মুহূর্তগুলোই ভ্রমণের আসল সৌন্দর্য, যেটা ছবি বা ভিডিও দিয়ে সম্পূর্ণভাবে বোঝানো যাবে না, শুধু মন দিয়ে অনুভব করতে হবে। আমরা এখন কর্ণফুলী ব্রিজ পার হচ্ছি। চট্টগ্রাম শহরের দোরগোড়ায় এসে পৌঁছে গিয়েছি আমরা। এই ব্রিজটা পার হলেই সেই ব্যস্ততা, বন্দর আর পাহাড় ঘেরা শহরের গন্ধ টের পাওয়া যায়। আসসালামু আলাইকুম। পুরো 1:45 বাজে, আমরা এখন দামপাড়া বাস কাউন্টারে। এখানে সৌদিয়া 5 মিনিট ব্রেক দিল নামাজের জন্য, প্লাস ওদের হিসাব টিসাব বুঝাই দিবে আর কি, এই কারণে। তো আমি এখন একটু বেরোলাম, হাঁটতেছি। সাথে নিহাল আছে, নিহালকে চট্টগ্রাম শহর একটু দেখাই। এই যে আমাদের বাস পিছনে, বাসটা সৌদিয়া নিজস্ব কাউন্টারে, হ্যাঁ নিজস্ব কাউন্টারে করে রাখছে, করে রাখছে। তো চিটাগং সিটি, চিটাগং শহরটা আমার ঘোরা হয় নাই, আসতে হবে একবার ঘুরতে। দেখি খুব শীঘ্রই একটা চিটাগং টাউন নিয়ে একটা ব্লগ করবো। ক্যামেরাম্যান অসুস্থ, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি বলছি রোজা রাখো, রোজা রাখলেই হবে। এবার বন্দরনগরীকে বিদায় বলে আমাদের আজকের যাত্রার দ্বিতীয় পর্বে শুরু করলাম। যদি রাস্তায় জ্যাম না পাই তবে সন্ধ্যা 7টার মাঝে ঢাকা পৌঁছে যাওয়ার কথা।
আমরা এখন আছি চট্টগ্রামে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টাইমস স্কোয়ার। এখানে সৌদিয়ান ব্রেক দেওয়া যাবে। আর 500 টাকা বসতে লাগতে পারে। তারপর যানজট এড়িয়ে কতক্ষণে বাসা যাবো এটা বুঝতে পারতেছি না। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন তাতে সেফ অ্যান্ড সাউন্ড বাসায় যেতে পারেন। তো হ্যালো গাইস, এখন আমরা আছি কান্দিনা। আমরা তার জন্য কান্দিনা। পশ্চিম আকাশে হেলে পড়া সূর্যকে পাশে রেখে আমাদের গাড়িটি গতি নিয়ে ছুটে চলছে রাজধানী ঢাকার দিকে। আরেকটু এগুলেই চোখে পড়বে নগরীর কোলাহল ও গতিময়তা। পেছনে ফেলে আসা পাহাড় আর নদীর রূপ, সেই বৃষ্টি ভেজা গাছপালা, মেঘে ঢাকা সড়ক আর নিঃশব্দে ধেয়ে চলা বাসের জানালার দৃশ্য, সবটাই এখন স্মৃতি, কিন্তু মনের মধ্যে ঠিকই বাজে। প্রতিটা বাঁক ছিল এক একটা গল্প, প্রতিটা সূর্যাস্ত এক একটা বিষণ্ণ বিদায়। কখনো রোদের হাসি, আবার কখনো ভিজে পথের শান্ত সুর। সবটাই ছুঁয়ে গেছে মনটাকে নিঃশব্দে। এত পথ হাঁটার পর ক্লান্তি এসে ভর করে ঠিকই, কাঁধে পড়ে ভ্রমণের ধুলো, চোখে জমে ঘুমের ছায়া। তবুও হৃদয়ে জেগে থাকে একটাই প্রশ্ন, এরপর কোথায় যাব? ঢাকার বাতাসে এখন ব্যস্ততার গন্ধ, যান্ত্রিক শহরে আলো আঁধারি, ট্রাফিকের হর্ন, আকাশচুম্বী ভবনের নিঃশ্বাসহীন ছায়া, সব কিছু যেন মনে করিয়ে দেয় ভ্রমণ শেষ। কিন্তু জীবন এখনো চলছে নিজের নিয়মে। তবুও ভেতরে ভেতরে একটা আশা রয়ে যায়, আবার একদিন ব্যাগ গুছিয়ে বের হব অজানা কোনো পথে, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না, কিন্তু হৃদয়ের তরঙ্গ বেজে ওঠে প্রতিটি ধাপে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।